বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার আবাদ। হলুদের সমারোহে ছেয়ে থাকা ফসলি ক্ষেতের ঠিক পাশেই চলছে পরিবেশ দূষণের আয়োজন। শেরপুরে জ্বালানির জন্য কাঠ পোড়ানো থেকে ইট ভাটার সমস্ত কাজই হচ্ছে ফসলি জমি আর বসত ভিটার পাশে। ইট পোড়ানোর কালো ধোঁয়ার দূষণে উর্বরতা হারাচ্ছে আবাদের জমি। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে হতাশ কৃষক। আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বায়ুবাহিত রোগেও। ইট ভাটা পরিবেশ দূষণ করে আমরাও ক্ষতিগ্রস্ত, গাছপালা ফল ফলাতে ধরে না। বায়ু দূষকের জন্য সরকারে ভাঙছিল, ভাঙার পর এটা আবার পুনরায় শুরু করছে আবার। আর লাকড়ি বাদ দিয়ে এখন কয়লা তো আর অনেক ব্যাপক ক্ষতি, পরিবেশের অনেক ক্ষতি হয়। প্রশাসনের নাগের ডোগায় তো কারণ দেখতে আছে এত একটা হাইওয়ে রোডের সামনে এগুলো চলতেছে, প্রশাসন অবশ্যই নজরে না আনলে তো এটা আমরা কিছু করতে পারব। গত বছর ৩২টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিয়েছিল স্থানীয় প্রশাসন। এবারও দেয়া হয়েছে নোটিশ, অব্যাহত রয়েছে অভিযান। তাদেরকে নোটিশ করেছি এবং আমাদের আইনশৃঙ্খলা মিটিংয়ে, আমাদের সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো অবৈধ ইটভাটা এবারও চালু হয়, প্রথমে পরিবেশ অধিদপ্তর ফৌজদারি মামলা করবে, পরবর্তীতে আমরা মোবাইল কোর্ট সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসন থেকে একটা গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যেন ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত কেউ ইট ভাটা পরিচালনা না করে। এই নির্দেশনা অমান্য করে যদি কেউ ইট ভাটা পরিচালনা করে তাহলে আমাদের আইন অনুযায়ী আমাদের গত বছর যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাই নেওয়া হবে। জেলায় মোট ৫৭টি ইটভাটার মধ্যে সবকটি অবৈধ। চলতি বছর ২৯টি ইটভাটাকে ৮৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সময় সংবাদ, শেরপুর।